দুর্গাপুজো মানেই আলোর ঝলকানি, থিম পুজোর হিড়িক, প্রতিমা চিত্রকলা এবং দর্শনার্থীদের ভিড়। ৯৮তম বর্ষে বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীন দুর্গোৎসব কমিটি প্রতি বছরের থিম ভাবনায় নতুন চমক থাকছে। এবারও তার অন্যথা হয়নি। এবারের থিম ভাবনায় নবদুর্গা। আজ যা জিতে নিয়েছে আর প্লাস নিউজ শারদাঞ্জলির সেরা সম্মান 2025। একেবারে বেলগাছিয়া মেট্রো স্টেশন লাগোয়া বেলগাছিয়া কেন্দ্রীয় সার্বজনীন দুর্গোৎসব কমিটি তাদের ৯৮তম বর্ষ। এই ৯৮তম বর্ষে তারা একটা নয়া চমক তারা মণ্ডপের মধ্যে নিয়ে এসছে এবং সেই চমক মূলত দর্শকদের সামনে তুলে ধরতে ৬ মাস তাদের সময় লেগেছে। পুজো মণ্ডপটা একটু আমার চিত্র সাংবাদিককে বলবো ঘুরিয়ে দেখাতে, যে মেদিনীপুরের যারা মূলত কারিগর তারাই মূলত গত ৬ মাস ধরে এই পুজো মণ্ডপ তৈরি করেছে এবং সেই পুজো মণ্ডপ তৈরি করতে মূলত যেগুলো ব্যবহৃত হয়েছে গ্রাম বাংলার যে ধান, সেই ধানের শীষ, সেটাকেই মূলত পুরো পুজো মণ্ডপ বিভিন্ন জায়গায় আমরা সেই ছবিটা দেখতে পাচ্ছি এবং সেই পুজো মণ্ডপের বিভিন্ন জায়গায় সেই তার একেবারে যে হাতের কাজ, সেই নিপুণ কাজই মূলত তুলে ধরা হয়েছে। এবং এই ৯৮তম বর্ষে মূলত তাদের যে ভাবনা সেটা হচ্ছে নবদুর্গা এবং সেই নবদুর্গায় তাদের ৯৮তম বর্ষের তাদের এই থিম। এবং শুধু তাই নয়, যে পুজো মণ্ডপ তার সাথেই মূলত তুলে ধরা হয়েছে প্রতিমা। এবং এই মুহূর্তে আমরা যে ভাবনা ৯৮তম বর্ষে বেলগাছিয়া কেন্দ্রীয় দুর্গোৎসব কমিটির যে ভাবনা, সেই ভাবনাকে আমরা সেরা আর প্লাস নিউজের পক্ষ থেকে তুলে দিচ্ছি। এবং প্রতি বছরেই তাদের নতুন একটা চমক থাকে, এবছরও কিন্তু রয়েছে। তবে থিমের যখন বিভিন্ন জায়গায় রমরমা, সেই থিমের জায়গা থেকে নয়, সাবেকিয়ানাই মূলত ভরসা রেখেই এগিয়ে চলেছে বেলগাছিয়া কেন্দ্রীয় সার্বজনীন পুজো কমিটি। আর প্লাসের এই শারদাঞ্জলি পেয়ে আপনার কেমন লাগছে? দেখুন, পুরস্কার সবসময় নিজেদেরকে উৎসাহিত করে, আনন্দিত করে, গর্বিত করে। বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীন দুর্গোৎসব কমিটি বেলগাছিয়া মেট্রো স্টেশনের ঠিক পাশেই ৯৮তম বর্ষে পদার্পণ করলো। এবং এই ৯৮তম বর্ষে আপনারা বুঝতেই পারছেন, আমরা প্রায় সেঞ্চুরির দোরগোড়ায়, আর 2 বছর বাকি। আমরা মূলত সাবেকিয়ানায় বিশ্বাস করি এবং সেই সাবেকিয়ানার ছোঁয়ায় আমরা এবারে নবদুর্গা মায়ের মাতৃমূর্তি, যে মায়ের নবরাত্রিতে মায়ের যে 9টি রূপ, সেটা আমরা মণ্ডপের মধ্যে ফুটিয়ে তুলেছি। এবং মণ্ডপের যে অসাধারণ কাজ আপনারা দেখছেন, সেটা সম্পূর্ণ হাতে, এবং সেখানে ইকো ফ্রেন্ডলি যে আইটেমগুলো আছে, যে পরিবেশ বান্ধব, সেই খড়, তারপরে আপনার ধানের শীষ, পাট, এইগুলো ব্যবহৃত হয়েছে সমস্ত মণ্ডপ জুড়ে। ইভিন আপনারা যে ঝাড়টা দেখছেন, একটা অসাধারণ অপূর্ব সুন্দর ঝাড়, সেখানেও সেটা ব্যবহৃত হয়েছে। এবং মেদিনীপুরের এই শিল্পীরা প্রায় 50 জনের উপর শিল্পী 6 মাস ধরে একদম হাতে নিপুণ দক্ষতায় এটা তৈরি করেছেন। এবং মাতৃমূর্তি, যেটা মায়ের যে সাজ দেখছেন, চালচিত্র দেখছেন, সবটাই কিন্তু সেই আপনার খড়, পাট এবং এইগুলো দিয়েই তৈরি হয়েছে। এবং আমরা যেটা বিশ্বাস করি যে মৃন্ময়ী মায়ের যে চিন্ময়ী রূপ, সেটা আমাদের মাতৃমূর্তির মধ্যে দেখতে আসার জন্যই সবাই দূর দূরান্ত থেকে আসে। বিশেষ করে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আর প্লাস চ্যানেল কর্তৃপক্ষকে, যে আপনাদের চ্যানেলের মাধ্যমে দূর দূরান্ত থেকে, বিশেষ করে জেলার যারা দর্শক আছেন, তারা প্রতিবার আসেন, এবারেও আসবেন আমাদের এই মণ্ডপে। ইতিমধ্যেই মণ্ডপে বহু দর্শনার্থী তারা ভিড় করছেন এবং এই অসাধারণ মণ্ডপ এবং এই মাতৃমূর্তি দেখার জন্য আমাদের এই মণ্ডপে তারা আসবেন, এই আবেদন আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা করছি। সকাল থেকেই কিন্তু মানুষের একটা আনাগোনা শুরু হয়ে গেছে। বিভিন্ন পুজো মণ্ডপগুলোতে যেমন মানুষের ভিড় বাড়ছে, দর্শকদের ভিড় বাড়ছে, অবশ্যই ভিড় বাড়বে বেলগাছিয়া কেন্দ্রীয় সার্বজনীন পুজো কমিটির। তার কারণ তারা যে এবারে থিম অর্থাৎ নবদুর্গা, কিন্তু নবদুর্গার থেকে যে হাতের কাজ, সেই কাজ দেখতে অবশ্যই তাদের আসতে হবে। চিত্র সংবাদে বিনয়ের সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।